হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে পয়লা বৈশাখের দিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি স্নান করে। আমি তো রেডি হয়ে গেছি, এবার আমার হাজবেন্ড স্নান করতে ঢুকেছে। ও স্নান করে বেরিয়ে একেবারে আমরা দুজনে যাব মন্দিরে পুজো দিতে। হালখাতার জন্য দোকানে পুজো হবে, তো খাতা তো কিনতেই হবে, তার সঙ্গে লক্ষ্মী গণেশ পুজো হবে। তো চলে এসছি আগে লক্ষ্মী গণেশ নিতে। ফুলটা নিয়ে নিয়েছি, তার আগেই ফুল, বেলপাতা, তুলসী পাতা যা যা লাগে, মালা সব কিনে নিয়েছি, একেবারে ঘরের জন্য নিয়ে নিয়েছি। এবার ঠাকুরটা দেখে নিচ্ছি যে কোন ঠাকুরটা নিলে ভালো হবে। আর দোকানের সিংহাসন তো ছোট, সেই বুঝেই ঠাকুরটা নিলাম। আর সিদ্ধি নিয়েছি, ওইতে ধূপকাঠি, মোমবাতি, একটা দেশলাইও নিয়ে নিলাম। আর তার সঙ্গে আমার ঘরের জন্য কর্পূর আর চন্দন গুঁড়োটা শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে নিলাম। তবে খাতাটা আবার পাইনি, আবার অন্য দোকান থেকে খাতাটা নেওয়া হলো। তারপর দই মিষ্টি নিয়ে একেবারে মন্দিরে চলে গেলাম। মন্দিরে তো এসে দেখি অনেকটাই লাইন পড়ে গেছে। সব তো ভাগ করা, মানে আগে খাতার জায়গায় গেলাম, ওইখানে আগে খাতাটাকে স্বস্তি এঁকে দিল পয়সা দিয়ে। আগে যে প্রথম পেজে করে দেয় সিঁদুর দিয়ে, সেটা করে দিল। তারপরে এসে মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তারপর তো পুজো দিতে গিয়ে অনেক চেনা পরিজনের সঙ্গে দেখা হয়ে যায়, তাদের সঙ্গে কথা বলা। তো এই যে দেখো, বাচ্চাটা এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছিল। আমি কিন্তু চিনি না, আমার হাজবেন্ড ওর বাবা দুজনেই দুজনকে চেনে। তা ওরা গল্প করছিল, তো আমরাও এদিকে কথা বলছিলাম। অবশেষে এক ধাপ পুজো হয়ে যাওয়ার পরে মন্দিরে ঢুকলাম। তো আমার হাজবেন্ড বলছে, দেখো মাকে আজকে হলুদ শাড়ি পরিয়েছে, কি সুন্দর লাগছে। বাচ্চাটা বলছে তোমাদের সঙ্গে মিলে গেছে। এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। পুজো করার জন্য সব লাইনে দাঁড়িয়ে আছে, এই জন্য ঠাকুর মশাই যত তাড়াতাড়ি পারছে পুজো করে ছেড়ে দিচ্ছে। মায়ের মন্দিরে যখন ভেতরে ঢুকেছি না, মন্দিরের ভেতরের অত উঁচু চূড়া, তার সঙ্গে ঠাকুর মশাইয়ের পুজো করা ওই মন্ত্র গম গম করছে, একটা যেন পজিটিভ এনার্জি কাজ করে, ভীষণই ভালো লাগে। তারপর চলে আসলাম নাট মন্দিরে। নাট মন্দিরে এসে আমার হাজবেন্ডকে বললাম, তুমি আগে পুজো করো। এখানে ধূপকাঠি মোমবাতি, মানে মেন মন্দিরে তো জ্বালাতে দেয় না, তো এখানেই ধূপকাঠি মোমবাতি পুজো করে নিজেরা, জায়গা আছে ওইখানে লাগিয়ে দিই। তো ও আগে করলো, তারপরে আমাকে বললো তাহলে তুমিও একটু পুজো করে নাও। তো আমিও একটু মা তারার কাছে, ভোলেনাথের কাছে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম। তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখানে পুজো করে আবার ওই বটগাছতলায় গেলাম। ওখানেও তারা মায়ের মূর্তি আছে, আর মা যেখানে আছে সেখানে তো ভোলেনাথ থাকবেই। তো ওইখানেও একটু পুজো করে নিয়ে ওখানেই ধূপকাঠি মোমবাতিটা রেখে দিলাম। এবার তো পুজো হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পালা। আর বেলাও হয়ে গেছে অনেক। সোনু আমাকে ফোন করছে, তোমরা কখন আসবে, টিফিন কি কিনে নিয়ে আসবে? আমি বললাম হ্যাঁ দাঁড়া, পুজো হয়ে গেছে, আমরা বাড়িতে ফিরছি আর টিফিনটা আমরা কিনেই নিয়ে যাব। আর পরপর কদিন যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে নিয়ম কানুন মেনে, তো আজকে তো পয়লা বৈশাখ, আজকে তো আমিষ করবই। তবে বাজারও যেতে হবে। এখন আমার হাজবেন্ড দোকানে যাবে না বাজারে যাবে আমি জানি না, কখন কি করবে। আর আমিও বা ওদিকে গিয়ে কখন রান্না বান্না করব, কখন পুজো দেব জানি না। ঘরেরও কিছু কাজকর্ম হয়নি, আমি তো স্নান করে বেরিয়ে চলে এসেছি। আজকে কিছু কাঁচা ধোয়াও করিনি, শুধু গেটের সামনে জল দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। ঘর ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি কাজ। আর কাল রাতে দোকান বন্ধ করে আস্তে আস্তে ওদের 1:30 2 বেজে গেছে। তারপর খেয়ে দিয়ে শোয়ার পরে আজকে সকালবেলা উঠতে ইচ্ছা করছিল, তাও উঠতে উঠতে 8টা বেজে গেছে। যাই হোক, সোনুর আজকে অফিস ছুটি আছে বলে তাই 8টা বেজে গেছে, কোনো অসুবিধা হয়নি। তবে লাইনে দাঁড়িয়েই অনেকটা টাইম চলে গেছে। তো যাই হোক, টিফিন নিতে চলে আসলাম। এসে দেখি সব শেষ হয়ে গেছে, কচুরি তরকারি কিছুই নেই। তো বাড়িতে চলে আসলাম, এসে আগে চাটা করে নিলাম। চা বিস্কুট খেয়ে তারপরে আমার হাজবেন্ড গিয়ে আবার টিফিন কিনে নিয়ে আসলো। আসার পথে একেবারে চিকেনটা কিনে নিয়ে চলে এসছে। তো খেয়ে আমার হাজবেন্ড চলে গেল দোকানে। দেখো একটু সবজি কাটলাম, এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আছে। এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, সলিডগুলো রেখে দিয়েছি। এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, আর এখানে আছে ভাত করছি। এবার পুজো দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, তো প্রচুর তো লাইন ছিল। পুজো দিয়ে আসলাম, তারপর টিফিন নিয়ে আসলো, টিফিন দিলাম। আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে, বললো বেলা হয়ে যাচ্ছে, ও আবার আসবে খেতে, এই জন্য চলে আসলাম এই দিকে। মানে রান্নাটা করে নিয়ে তারপরে ঠাকুরের ওদিকে যাবো। নাহলে ভেবেছিলাম যে ঠাকুর পুজোটা করে, মানে মন্দির থেকে এসেছি সকালবেলা, তো স্নান করেছি, হ্যাঁ মন্দিরেতে পুজো করে এখানে ঘরে পুজো করে তারপরে রান্নার এদিকে আসবো। দেখলাম দেরি হয়ে যাবে, ওখানে পুজো করতে বসলে অনেক দেরি হয়ে যাবে। তো এদিকে আবার যদি আমার হাজব্যান্ড আসে দুপুরবেলা খেতে, ওরাও খাবে,
তো এই জন্য রান্নার দিকে আসলাম। কি করব, পরে না আরেকবার স্নান করে নেব, করে তারপরে পুজো করতে বসবো। একটা নিশ্চিন্ত থাকবে রান্নাটা হয়ে গেলে। হ্যাঁ, এই জন্য আসার সময় এই চিকেনটা কিনে নিয়ে এসেছি। আর শাশুড়ি মায়ের জন্য ডিম করছি। বলেছিলাম মাছ করব, বললো না থাক, ডিম করে দে। ডিম করছি। আর সোনু শান তো ঘরে রয়েছে। সোনু আর আমার শাশুড়ি মা সকালবেলা আমার দোকানে যায়নি। সোনু আর আমার শাশুড়ি মা গেল বড় ননদের বাড়িতে। ওইখানে পুজো হয়েছে আজকে, মানে ওরা পুজো করেছে, তো ওইখানে গেছে, চলে আসবে। আর শান যাবে, সন্ধেবেলা যাবে। আর আমি যাব সন্ধেবেলা দোকানে যাব। তো এই রান্নাটা করি। ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, ওইদিকে একটু আমের টক করবো। 1:30 বাজে, ভাবলাম চিকেনটা সিমে দিয়ে দিই, হতে থাক। আর টকটা ওদিকে হোক, আমি এদিকে ঘরটা মুছে নিই। কিছুই তো হয়নি, সকালবেলা বেরিয়ে গেলে না আমার সব কাজে দেরি হয়ে যায়। তো শানকে বললাম, তুই যখন বড় পিসির বাড়িতে যাসনি তাহলে তুই একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে দিই। ও ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে। আমি এখন ঘরটা মুছে নিই, ওটা হতে থাক। তারপর আবার ডিমটা করব। ওদিকে ঠাকুরের বাসন মাজতে হবে, পুজো করব, আর একবার স্নান করতে হবে। ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে। তো গ্যাসটাকে সিমে দিয়ে রান্নাগুলো হতে থাক, ততক্ষণে তাড়াতাড়ি করে আমি ঘরগুলো মুছে নিই। এখানে আমটক করেছি, সর্ষে ফোড়ন দিয়ে আমটক। আর এখানে আছে রাইস, আর এখানে চিকেনটা ভাগ করে নিয়েছি রাতের, দিনের আর কালকের জন্য একটু রেখে দিলাম। শাশুড়ি মায়ের জন্য ডিম। দেখো এই স্নান টান করে আসলাম, আবার সোনুকে খেতে দিয়ে এসেছি। সোনু বললো আমাকে দিয়ে দাও। সোনু চলে এসছে এরপর বড় বেশি বাড়ির থেকে। আর শাশুড়ি মা হয়তো এই বেলা আসবেন না, উনি একেবারে ওখান থেকে খেয়ে দোকানে চলে যাবে, আবার রাত্রিবেলা চলে আসবে, এসে খাবে। তো যাই হোক, সোনুকে দিয়ে দিলাম। শান বসলো না খেতে, বললো না তুমি পুজো টুজো দিয়ে নাও, তারপরে দরকার হয় আমার যদি খিদে পায় আমি বেড়ে নেবো। আমি বললাম ঠিক আছে। আর আমার হাজব্যান্ডও এখনও আসেনি, তো এখন তো 2টো বেজে গেছে। যাই হোক, 2টোর মধ্যে রান্না হয়ে গেছে। আমার হাজব্যান্ড যদি আসে খেয়ে আবার যেতে পারবে দোকানে। আর আমার শাশুড়ি মা সকালবেলা মানে ঠাকুরের এখানে এসে বলছে গোপালের মাথার চূড়া কিন্তু পাচ্ছি না। আমি বললাম চূড়া কি হবে, চূড়া তো ওইখানেই থাকে, দেখো এখানে সাইডে আছে নাকি। বলছে না নেই। তো এসেই স্নান করে এসেই সঙ্গে সঙ্গে আগে গোপালের দেখলাম আশেপাশে, দেখি বাবা লোকনাথের ওইখানে পড়ে আছে রূপোর চূড়ো। এই যে দেখো, এই যে গোপালের ওই যে বাবা লোকনাথের ওই মালার মধ্যে ছিল। চুলটা খুললাম, চুলোটা কোথায় যাবে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। আর বেলা হয়েছে কারণ কিসের জন্য জানো, কালকে রাত্রিবেলা এসছে ওরা, দোকান একটু পরিষ্কার টরিষ্কার করেছে, তো করতে করতেই মানে 1টা বেজে গেছে। অন্যান্য বার করে আগে ভাগে করে নেয়, তাও এইবারও করেছে। তাও বললো আর একটু ধুলোবালি পড়ে গেছিলো, ওই জন্য পরিষ্কার করেছে। তো ওই পরিষ্কার করলো, তখন আসলো 1টার সময়। ওই খেয়ে দিয়ে শুতে শুতে 2টো বেজে গেছে, এই জন্য উঠতেও বেলা হয়ে গেছে। 7:30 বেজে গেছে, 7:30 8টা বেজে গেছে। তো এই জন্যই আরও দেরি হয়ে গেছে। আর কালকে তো যেহেতু সংক্রান্তি ছিল, নিরামিষ করেছিলাম বাড়িতে, তো ওইখানে ওরা সবাই মিলে এগ রোল খেয়েছে। অনেক রাত হয়ে গেছে যেহেতু, সবাই মিলে খেয়েছে, তবে আমি খাইনি। আমি বাড়িতে এসে আবার ভাত করেছি, কালকে আর রান্না করে যাইনি, যেহেতু কালকে রাজ দিন ছিল, তো তাড়াতাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে এসে ভাত আলু সিদ্ধ করেছি, আর একটু তরকারি ডাল ছিল, ওই রাত্রিবেলা সব খেয়েছি, খেয়ে তারপরে শুয়েছি। ওই জন্য আরও বেলা হয়ে গেছিলো। আর 3 দিন ধরে সমানে নিরামিষ খেয়েছি। পয়লা বৈশাখে তো একটুখানি খেতেই হবে আমিষ, ওই জন্যই নিয়ে আসা। প্রত্যেকবারই তাই হয়, পয়লা বৈশাখের দিন আমিষ হয়। তো এই যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দিই। ঠাকুরের কাপড়ও কিনে নিয়েছি, এখন গোপালকে পরাবো, আসনে পাতবো, নতুন কাপড় পরে আবার পুজো দেবো। তার আগে ঠাকুরের বাসন মাজবো। গোপালের জন্য দেখো লাল লাল কাপড় নিয়ে এসছে, একটা তো পড়ে আছে লাল,
আবার একটা লাল নিয়ে এসছে, এটা তবে দড়ি বাঁধা, ওইটা দড়ি বাঁধা না। আর আমার শেষ হয়ে গেছিলো কর্পূর নিয়ে আসলাম একটা, আর চন্দন গুঁড়ো নিয়ে আসলাম একটা। পুজো করা আমার হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। ঠাকুরের সব জামা কাপড় পরিষ্কার করে এই যে সব খুলে রেখেছি, উপরেও দিয়েছি। দেখো 3:45 বাজতে যায়, এখনো খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড দুপুরবেলা এসেছিলো, খেয়ে দিয়ে দোকানে চলে যাচ্ছে, আবার তার সঙ্গে সোনুও বেরোচ্ছে। আর যেগুলো কোল্ড ড্রিঙ্কসগুলো বাড়িতে ছিল ওগুলো নিয়ে যাচ্ছে, কারণ কাস্টমারদের সব বলে দিয়েছে। মিষ্টির প্যাকেট তো দোকানেই রয়েছে, বাড়িতে আর আনা হয়নি, গোডাউনেই ছিল। আর ড্রিঙ্কসগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তো ফ্রিজে ছিল। আর শান চলে গেল খেলতে, রেডি হয়ে বসে আছে কখন থেকে সন্ধ্যে দিয়ে। এখন 8:15 বাজে, এখন শান খেলে আসলো। এখন আবার একটা দোকানে, মানে মুদির দোকানটায় হালখাতা করতে হবে, তারপরে দোকানে যাব। আমার ইচ্ছে করে কখন যাব কখন আসবো। শান রেডি হলো, তারপর আমরা দুজনেই একসঙ্গে বেরোলাম। দোকানে আসার পরে সোনু বললো, তুমি দোকানে থেকে কি করবে, চলো ঘুরে আসি। আমি বললাম কোথায় যাব, বলে চলো না সাউথ সিটি মল যাব। আমি বললাম এখনই 8:30 বাজে, কখন যাব কখন আসব। তো গেলাম, ওর সঙ্গে গেলাম ঘুরতে। তো দেখলাম দোকানে দাঁড়িয়ে থেকেই বা কী করব, বসে থেকে, তা ঘুরে আসি। তো শান আসেনি, শানকে বলেছিলাম, শান বলছে না আমার বন্ধুরা আসবে, ওদের সঙ্গে ঘুরতে বেরোবো। ওর জন্য আমি আর সোনুই আসলাম। হাজব্যান্ড তো হাজব্যান্ডের দোকানে আছে, আর শাশুড়িমাও শাশুড়িমায়ের দোকানে। সোনুর সঙ্গে এসেছি সাউথ সিটি মল। বাবা গম গম করছে, আজকে অনেক ভিড়। তবে শানের বন্ধুরা কেউ আসেনি, ওকে বলেছিল ওর সঙ্গে বেরোবে, কিন্তু ওরা কেউই আসেনি। তা আমি বললাম দেখ এখানে আসতে পারতি, আমি আর দাদা এসেছি। বললো ঠিক আছে তাহলে তোমরা আজকে ঘোরো, আমি নয় অন্য দিন যাব। তো এসছি সাউথ সিটি মলে, আর আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি কোনোদিনই আসিনি। সোনু প্রায়ই আসে এখানে ঘুরতে। নববর্ষের কত সুন্দর করেছে, সাজিয়েছে, লাইটিং গুলো এগুলোই ভালো লাগে। হ্যাঁ কত লোক আজকে বেরিয়েছে। তবে সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটায়, মানে বাচ্চাদের গেম শো যেখানে হচ্ছে, মানে গেম খেলছে, নানান রকমের বিভিন্ন ধরনের গেম খেলা হচ্ছে, বাচ্চারা তাতে খুব উৎসাহ দেখিয়ে খেলছেও। আমার এইটা দেখে ভীষণ ভালো লাগছিল। এখানে বিভিন্ন ধরনের গেম আছে, তো ছোট ছোট বাচ্চারা দেখেও যেন মানে অবাক হয়ে যাচ্ছে, এই রাইডগুলো ওরা কি সুন্দর খেলছে। তবে শুধু বাচ্চারা নয়, এখানে বড়রাও কিন্তু গেম খেলছে। এক এক করে প্রত্যেকটা ফ্লোরে ঘুরেছি, এবার টপে গেছি। ওখানে গিয়ে দেখি আমাদের টলিউডের দুজন হিরো আর হিরোইন, অঙ্কুশ আর ঐন্দ্রিলা। প্রচুর ভিড়, প্রচুর। আরে ছবি তুললাম তো। টপ ফ্লোরে নিচে নামবো আবার। তো ওখান থেকে আমরা 10টার মধ্যে চলে এসেছি দোকানে। দোকান থেকে আমি আর শাশুড়ি মা রিক্সা করে বাড়ির দিকে চলে আসলাম। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর এসে এখনো হাত মুখ ধুইনি, সবাই ড্রেসটা খুলেছি। এখন খাবারগুলো গরম করব। আজকে ভালোই গেল, পয়লা বৈশাখে দিই। সকালবেলা মন্দিরে গেলাম হাজব্যান্ডকে নিয়ে, শানকে নিয়ে বেরোলাম, দোকানে হালখাতা করলাম। আবার সোনুকে নিয়ে গেলাম সাউথ সিটি মল। আসার সময় শাশুড়ি মাকে নিয়ে আসলাম, মানে সবার সঙ্গে ঘোরাফেরা হলো আজকে। তো ঠিক আছে, খাবারগুলো গরম করে নিই, ওরা চলে আসবে। দোকান বন্ধ করছে দেখলাম, 10:30 বাজে। তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তোমাদের সবার ভালো কাটুক নতুন বছর, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। গুড নাইট, টাটা।